মানুষ যখন জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার পরে আযান দেয়, কিন্তু এই আযানটার নামাজটা কখন হয় আপনারা সবাই অনেকেই জানেন আলেমদের আলোচনার ধারাবাহিকতায়। আপনি যখন ইন্তেকাল করেন, ইন্তেকাল করার পরে যখন 4 তাকবীরের সহিত একটা নামাজ হয় জানাজার নামাজ, ওই নামাজটা কিন্তু ওই সময় আপনার নামাজ আদায় হয়ে যায়। ও বন্ধুরা, কিন্তু মানুষ যখন জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার পরে মানুষ ইন্তেকাল করে কি করে না? ইন্তেকাল করার পরে আপনাদের এলাকার মধ্যে মানুষ যখন মারা যায় একটা কাপড় দিয়া মানুষের শরীরটা ঢাকনা দিয়া রাখে। ঢাকনা দেওয়ার পরে এলাকার মানুষের মধ্যে যেই ব্যক্তি মানুষকে গোসল করায়, ওই ব্যক্তিকে আইনা তারা সুন্দর করে গোসল করাইয়া দেয়। গোসল করানোর পরে 4 জনে 4 কান্দে লইয়া 40 কদম হাইটা যায়। 40 কদম হাইটা যাওয়ার পরে ওই মানুষটাকে নিয়ে কবরে নামায়। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ বলে কবরের মধ্যে শোয়া দেয়। কিন্তু চিন্তা করেন বাবারা, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ কেন বলে? কারণ আমরা জানি, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল আমার নবীজি সশরীরে জিন্দা নবী। আমরা যখন মিল্লাতে রাসূলুল্লাহ বইলা আমার নবীর মিল্লাতে কবরে লাশটা দিয়ে আসি, তখন ওই কবরের মধ্যে আমার দয়াল নবী আয়েশা ওই উম্মতে মুহাম্মদীটারে কোলের মধ্যে নেই, এই বিশ্বাস অন্তরে আছে না নাই? মদিনার কামলিওয়ালা দয়াল নবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, যে হযরত আনাস ইবনে মালিক আমার নবীর 10 বছর খেদমত করার কারণে তার উপাধি খাদিমুর রাসূল। আনাস ইবনে মালিক কয়, আমার নবীজির জবান মুবারকে আমি বলতে শুনেছি, কোন মানুষ যদি ওই লাশটাকে কবরে রাখার পরে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে কবরে শোয়া দিয়ে আসে, মাটিগুলা যখন দিয়া দেয়, ওই কবর থেকে মানুষ যখন মাটিটা দেওয়ার পরে, মাটি দেওয়ার পরে তার কবরের সামনে তালকিন দেয়, মানে কবরের সামনে আযানটা দেওয়ার পরে ওই মানুষটা যখন আমার আল্লাহর শুকরিয়া আদায় করে, আমার আল্লাহর ওই বান্দার কবরটা নিরস একটা কবর হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিরস কবর যে হয়ে যায়, আপনি নবীর কাছে জানতে চাই, ওই কবরের মধ্যে যখন মানুষটাকে রাখা হয়, কবরের মধ্যে রাখার পরে যখন পড়া হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ, ওই কবরের মধ্যে মানুষ বাঁশগুলা দেয় কি দেয় না? মানুষ মরলে বাঁশ দেয় কি দেয় না? সাবাস কথা মনে রাখবেন, মরলে বাঁশ দিয়েন, যেত অবস্থায় বাঁশ দেওয়ার দরকার নাই। টাকা পাওনা আছেন, এই মানুষটারে হাকবারে ঘুরিন্ডির মতো ঘুরাইতে থাকেন, এটারে কয় দুনিয়ার বাঁশ। কিন্তু মানুষ যখন মারা যায়, এই মারা যাওয়ার পরে যে বাঁশটা দেয়, এই বাঁশটা দেওয়ার পরে মানুষ যখন চাটাই গুলা দিয়া ওই কবরের মধ্যে সুন্দর করে চাটাই দেয়, হাতের মধ্যে মাটি নেয়, নিয়ে পরে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বইলা লাশটারে কবরের মধ্যে শোয়া দেয় কি দেয় না? বাজানো ও আমার পর্দার অন্তরালের মা বোনেরা, এখনো একদিন কি চিন্তা করছেন এই দোয়াটা আপনারা কেন পড়েন, কি কারণে পড়েন, আপনারা কেন পড়েন? আপনারা এখনো তো পর্যন্ত নিজের অন্তরকে প্রশ্ন করেন নাই, কোন আলেমকে প্রশ্ন করেন নাই, কোন হুজুরকে প্রশ্ন করেন নাই। শোনেন শোনেন বন্ধুরা, ওই মাটিটা যখন আপনি হাতে নেন, মাটি তো আমরা মুসলমান কবরের চারিদিক দিয়ে কবরের মধ্যে ধুমধুম করে 3 মুঠ মাটি ফেলাইয়া চলে আসলি, কেউ দোয়া পড়ে, কেউ দোয়াটা পড়ে না। কিন্তু আমার নবী কয় কবরে মাটি দেওয়ার সুন্নত তরিকা হইল পশ্চিম দিকটা পিছ দিয়া, লাশের মুখটা যেই দিকে ফিরা থাকে ওই দিকে ফিরা, হাতের মধ্যে মাটি নিয়া মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে 1 মুঠ মাটি দিবা, আরেকবার পড়বা, আরেকবার 1 মুঠ মাটি দিবা, আরেকবার পড়বা, আরেকবার 1 মুঠ মাটি দিবা। কিন্তু বন্ধুরা, 1 মুঠ 1 মুঠ 1 মুঠ করে যখন 3 মুঠ মাটি দেয়, আপনি তো জানেন না দোয়াটা কি কারণে পড়ে। এই আয়াতে কারিমাটার অর্থ হলো মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও আল্লাহ পাক রব্বুল আলামিন, এই মাটি থেকে আমি সৃষ্টি হইলাম, আবার এই মাটির মধ্যে আমি প্রবেশ করব, আবার এই মাটির মধ্য থেকে আমি বাহির হব। এই আয়াতে কারিমার কোন জায়গার মধ্যে মাটি শব্দটার আরবি নাই, কি নাই? মাটি শব্দের আরবি শব্দটা নাই। তাহলে হুজুরের মাটির কথা কিভাবে আসলো? আল্লাহ কেমনে মাটি দিয়া বানাইলো? মাটির কথা তো আয়াতে কারিমাই নাই। আল্লাহর নবী ডাক দিয়া কয়, মাটির রাতে তুমি হাতের মধ্যে নিলা, মিনহা খলাকনাকুম, মিন মানি মিনহা মানি হইতে, খলাকনাকুম তৈরি করা হয়েছে, কোথা হইতে তৈরি করা হয়েছে? মিনহা, এটা ইশারা করতে, তিনি ইশারা দিচ্ছে তোমার হাতে যেই মাটি, ওই মাটি হইতে তোমাকে তৈরি করা হয়েছে। বন্ধুরে,
এখন যে আপনারে ওই মাটি দিয়া বানাইলো, এই মাটির দেহটা লয়ে আপনি কত অহংকার করেন, এই মাটির দেহ লয়ে আপনি কত তাকাব্বুরি করেন, এই মাটির দেহ লয়ে আপনি কত গরিমা দেখান। পর্দার অন্তরালের মা বোনেরা, আপনাদের কদমে হাত দিয়া বলবো, আলোচনাটা সুন্দর করে শ্রবণ করবেন। এই মাটি দিয়া যে আল্লাহ দেহটা বানাইছে, একজন নাস্তিকবাদী মানুষ এটা বিশ্বাস করে না। সে বলতেছে মাটি দিয়া আল্লাহ কেমনে দেহ বানাইলো? আল্লাহ না এক ফোঁটা নুতফা মানে মা বাবার একটা ফোঁটা পানির মাধ্যমে আমি সন্তানকে দুনিয়াতে পাঠাইছে। নাস্তিক বলতেছে না না না, আমি এটা মানি না। এমন ভাবে আমার আল্লাহ আমাদেরকে সাধারণ ভাবে মানাইতে পারে না। একটা কথা চিন্তা করেন মুসলমান, আল্লাহ যদি সাধারণ ভাবে আমাদেরকে না বানাই, নাস্তিক তার স্ত্রীর কাছে আসছে, স্ত্রী কোনো সাধারণ মানুষ নয়। এবার জামাইবো যারা আছেন আজকের মাহফিলের মধ্যে, মহিলা যারা আছেন, পুরুষ যারা আছেন, একটু মনোযোগ দিয়ে আলোচনাটা শ্রবণ করবেন। স্বামীটা হইল নাস্তিক, মহিলাটা হইল আস্তিক। আস্তিক মানে ইসলামের উপর অত্যন্ত বেশি ধর্মভীরু মানুষ। মহিলাটা কোরআনে হাফেজা ছিলেন, মহিলাটা একজন আলেমা ছিলেন, মহিলাটা একজন মুফতি ছিলেন, কিন্তু মহিলাটার মনের মধ্যে খায়েশ, আমি কোন আলেমকে বিবাহ করব না। বলে কেন? বলে আলেম তো ইসলাম সম্পর্কে জানে, পরিপূর্ণ ধারণা তার ভিতরে আছে। আমি এমন একজন ব্যক্তিকে বিবাহ করব, যেই ব্যক্তিকে বিবাহ করার পরে এই ব্যক্তিকে আমি খারাপ থেকে ভালো বানাইতে পারবো। আমার কোন আমল আল্লাহর কাছে কবুল হবে কিনা আমি মহিলা জানি না, তবে আমার স্বামীটাকে খারাপ থেকে ভালো বানাইতে পারলে আল্লাহ আমার মনের আশা পূরণ করবে। অথবা আমার কোন আমল কবুল করুক আর না করুক, আমার স্বামীকে খারাপ থেকে ভালো বানানোর কারণে আল্লাহ আমি মহিলার জীবনের গুনাহ মাফ করবে। আমার স্বামী যদি ভালো হওয়ার পর জান্নাতে যায়, আমার স্বামী আমি মহিলার ছাড়া জান্নাতে যাবে না। জোরে বললেন না সুবহানাল্লাহ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলছেন, এই হাদিসটা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে কোন স্বামী তার স্ত্রীকে ছাড়া, কোন স্ত্রী তার স্বামীকে ছাড়া জান্নাতে প্রবেশ করবে না। এটা আস্তে সুবহানাল্লাহ কইলেন, ফলা হয়নি সুবহানাল্লাহ কয় না। কয় হুজুর আমি তো বিয়ে তো করছি না, আমি কি লেগে জামাই বললে কি সুবহানাল্লাহ কইতাম? ঠিক না? একদিন রাত্রবেলা ওই নাস্তিক স্বামীটা নেশা করেছে। কি করেছে? সে তো নাস্তিক, তার উপরে শরীয়তের কোন আইনটা জায়েজ হয় নাই। নেশা করার পরে ঘরের মধ্যে প্রবেশ করে আয়েশা দেখতেছেন তার স্ত্রী নামাজের মুসল্লাটা বিছাইয়া আমার আল্লাহর দরবারে সিজদা দিয়া পড়ে, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। জোরে জোরে বলেন বাবা সুবহানাল্লাহ। যখন সুবহানা রাব্বিয়াল আলা আলা পড়তেছেন, নাস্তিক স্বামীটা পেছন দিয়া আয়েশা ওই স্ত্রীটাকে নেশাগ্রস্ত অবস্থায় ধাক্কা দিয়ে নিচের দিকে ফালাইয়া দিলেন। ডাক দিয়া কয়, স্বামী গো, আমি না নামাজরত অবস্থায় ছিলাম, আমি জানি একজন নাস্তিক আপনি, কিন্তু আপনি যে দুনিয়ার জমিনের মধ্যে বসে রইলেন, আপনার কি মনের মধ্যে কোনো চিন্তা নাই? আপনি কি জানেন না আমার আল্লাহ কবরে যাওয়ার পর আপনার হিসাব নিব? আপনি যে এখনো নামাজ রোজা কোনো ইবাদত করেন না। বলে কার ইবাদত করব? যে আল্লাহরে আমি দেখি না, যে আল্লাহরে ধরতে পারি না, যে আল্লাহরে ছুঁইতে পারি না, অনুভব করতে পারি না, ওই আল্লাহরে আমি মানি না। নাউজুবিল্লাহ। কিন্তু ঈমান হইল ধরা যায় না, ছোঁয়া যায় না, অনুভব করা যায় না, স্পর্শ করা যায় না। ওই আল্লাহর প্রতি বিশ্বাস করার নাম হইল ঈমান। নাস্তিক বলতেছেন ধরতে পারি না, ছুঁইতে পারি না, স্পর্শ করতে পারি না, মানবো কেন? এমন কথা যখন বারবার 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 বলতেছেন, স্ত্রী স্বামীটার কদমের মধ্যে ধরে ডাক দিয়া কয়, স্বামী গো, ও স্বামী, আপনাকে তো আমি বিবাহ করলাম, আপনি বলেন বলেন আমরার বিবাহের মোহরানা কত হইছে? স্বামী ডাক দিয়া কয়, স্ত্রী তুমি পড়ছো, আমাকে বলেছো কোনো মোহরানার প্রয়োজন নাই, শুধু একটা মাত্র কথা বলেছো, আমাদের বিবাহের মোহরানা মাত্র লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নেশাগ্রস্ত স্বামীর স্ত্রী একটা ডাক দিয়া কয়, স্বামী গো, এই যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাক্যটা বললেন, আপনি একবারও কি চিন্তা করেন নাই এই বাক্যটা আমি আপনাকে কেন বিবাহের মোহরানা দিলাম? আমি তো আপনার কাছে 1 লাখ টাকা চাইতে পারতাম, আমি তো আপনার কাছে 5 লক্ষ টাকা চাইতে পারতাম, আপনার কাছে কোনো কিছু চাই নাই, আমি আপনার কাছে শুধু কালিমা তৈয়বাটা চাইছি। স্বামী ডাক দিয়া কয়, স্ত্রী এতদিন তো চিন্তা করি নাই, এতদিন তো আইডিয়া করি নাই, তুমি কেন আমার এই কথা
কথাটা এতদিন বলো নাই। স্বামীটা জানতে 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 বুঝতে বুঝতে ওই জায়গার মধ্যে থাকা অবস্থায় একবার দুইবার তিনবার করে করে যখন চিন্তা করে, স্বামীটা বলতেছে, ওই স্ত্রী তুমি আমাকে এই কথাটা এখন বইলো না, এই কথাটা এখন আমারে বইলো না, এই কথাটা আমারে এখন বইলো না। স্ত্রী একটা ডাক দিয়া কয়, জামাই গো, ও আমার কলিজার টুকরা স্বামী, আপনার সঙ্গে বিবাহ হয়েছে আমার পরিপূর্ণ 3 বছর। 3 বছর লাগে না, একটা বছরের মাথায় একটা সন্তান দুনিয়াতে আগমন করে। ও স্বামী, আমাদের তো কোনো সন্তান নাই, আপনি আমার কথাটা কোন সময় শুনবেন? বলে, আগামীকালকে সকালে। আমি যে নেশা করেছি, নেশাগ্রস্ত অবস্থায় তোমার কথাগুলো যদি আমি শ্রবণ করি, তাইলে আমি তোমার কথা মোতাবেক কাজ করতে পারবো না। স্ত্রী কদমটা ছাড়ে না, বলে, স্বামী ততক্ষণ আপনার কদম ছাড়বো না যতক্ষণ পর্যন্ত আপনি স্বামী আমি স্ত্রীর কথাটা শুনবেন না। এবার স্বামী বলে, তুমি যদি আমার কদম না ছাড়ো তাইলে তো আমি ঘুমাইতে পারবো না। স্বামী গো, আপনি ঘুমানোর প্রয়োজন নাই, আপনি মদ পান করছেন, অবশ্যই অবশ্যই মদ পান করেছেন, আমি আপনার কদমে ধরে রাখলাম, আপনি ঘুমান গো স্বামী, আমি আপনাকে ডিস্টার্ব দিব না। মহিলাটা স্বামীটার কদমের মধ্যে ধইরা নামাজের মতো ধইরা যখন পয়সা রইলেন, স্বামীটা ঘুমাইয়া গেছে। সকাল ফজরের আযান যখন মসজিদের মধ্যে ইমাম মুয়াজ্জিন দিচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, এবার এই আওয়াজটা শুনে স্বামীর ঘুমটা ভাঙিয়া গেছে। স্বামী চোখটা খুলে দেখতেছে এমন একটা স্ত্রী বিবাহ করছে, সারা রাত স্বামীটার কদম ধরে পড়ে রইছে। সুবহানাল্লাহ। আমার রানিকার গাউসিয়া নুরিয়া দরবারে পর্দার অন্তরালের মা বোনেরা, তোমার স্বামী ভুল করতে পারে, ব্যবসা বাণিজ্য থেকে আইসা তোমারে ধমক দিতে পারে। আল্লাহর দোহাই গো মা, স্বামীর সঙ্গে রাগারাগি কইরো না। আল্লাহর দোহাই গো মা, স্বামীর সঙ্গে চেঁচাচেঁচি কইরো না। চিন্তা কইরো, তোমার স্বামীটা কষ্ট করে আসতে বিদায় তার মেজাজটা গরমে, এই জন্য তোমার সাথে খারাপ ব্যবহার করতে পারে। পুরুষ মানুষ মেজাজটা উগ্র থাকতে পারে, কষ্টের কারণে তোমার সঙ্গে খারাপ ব্যবহার করে। মা গো মা, তোমার জানা উচিত জামাইয়ের পায়ের নিচে কিন্তু বউয়ের বেহেশত। বাবুরে, আপনারা যেমনি ঠিক কোন মনে মনে চিন্তা করতেছেন, হুজুর আমরা হেবিডি কিন্তু হ্যাঁ আছে ঠিক, যদি জোরে কই বই মনে করবা আমি মনে ওই যে বাজে ফিডে তারা এমন কোন কিছু তাহলে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত কথাটা কি সত্য না মিথ্যা? কথা বলেন, সত্য না মিথ্যা? এটা বাজে বউরে কইেন, বউ কব হ্যাঁ ভালোই তো, এটা তো কত সুন্দর কথা, এটা তো আমরা জানি। বউরে আবার অপর একটা কথা কইেন, স্ত্রী এটা তো জানো ঠিক, তুমি জানো 60টা বিয়ে করো সুন্নত, আবার কই বাচ্চা বিয়ে 60টা করার লাগে আগে দিয়ে কথা কইছেন, সাফাদা চলে দিব, ঠিক না? কোন নারী চায় না তার স্বামীটাকে দুইটা ভাগে ভাগ করে দিতে, ঠিক না? কারণ মহিলারা স্বামীকে অত্যন্ত বেশি মহব্বত করে। যত ঝগড়া, যত দফাদফি, কিলাকিলি, ফিডাফিডি হোক না কেন, বাবুরে স্বামী যা করেন আর না করেন বিয়ে আরেকটা করেন, ঠিক না? আপনার কি কষ্ট হইতাছে? আজকের মাহফিলে যে দুইজন আলেম আছেন, বিশেষ করে আমার পরে যিনি মাওলানা সাইফুল আজম আজহারি সাহেব, বাবর আজহারি সাহেব, উনি আলোচনা করবেন। ওনার আলোচনাগুলো অত্যন্ত আমাদের বর্তমান সমাজের জন্য অধিক জরুরি, অধিক পরিমাণ জরুরি। আমি আগে আলেমদের আলোচনা শুনতাম, প্রবীণ আলেমদের, এবং পাকিস্তানের অনেক আলেমদের আলোচনা মোবাইলে শুনতাম, কিন্তু ওনার দুই একটা কথা যখন শুনেছি, এই কথাগুলো আমার বুকে অনেক আঘাত করেছে। এগুলো আমার মাথাতে অনেক চিন্তা এসেছে, যে চিন্তা করলাম বর্তমানের ওয়াজের ময়দানের কথাগুলো এমন হওয়া দরকার। আর আপনারা দুইটা গজল যদি বক্তা না বলতে পারে, এটা বক্তইল, ঠিক না? এটা বক্তইল। একটু জিকির না করতে পারলে এটা বক্তা, এটা কোনো কিছু হইছে না এটা। কিন্তু আজকে হুজুর আসার পর ওয়াদা রাখবেন, যতগুলা কথা বলবে প্রত্যেকটা কথা ঠিকভাবে শুনবেন, প্রত্যেকটা কথা শুনে আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করার চেষ্টা করবেন। গজল জিকির সারা বছর শোনা যাবে, হুজুরের পরে দায়রা হিসাব আসবে না, মূল্যবান আলোচনা করবে, গজলও গাইবো, জিকিরও দিবে। তবে একটা কথা মনে রাখেন, যা বলে মাথায় নিয়ে বাড়িতে যাইয়েন, জীবনে বাস্তবায়ন করেন, কাজে লাগবো। আন্নসেত ইচ্ছা মতো বললেও এগুলো আপনাদের কাজে লাগবে না। আমি যা বলতেছি, মূর্খ মানুষ, এলেম কালাম নাই, শুধু কণ্ঠে দিয়ে দুই একটা কথা বললে মানুষ শুনে বিদায়, মানুষ ওয়াজ মাহফিলে দাওয়াত দেয়। আর নচেত আমার এলেমের খবর আপনারা জানলে এটা বক্তেইছে না, শুধু দুই একটা কথা বলি, শুধু শোনেন, যদি আমল করতে মন চাই করবেন। আর যদি আমার কোনো কথা আপনার কাছে ভালো না লাগে, মানার দরকার নাই, মানতে মন চাইলে মানবেন। এটা দিয়ে যদি কোনো উপকার হবে মনে করেন, আপনি এটা অনুসরণ করবেন, আর নচেত অনুসরণের দরকার নাই। কারণ আমি ছোট মানুষ তো, হুজুরের অন্য দাঁড়িয়ে উঠছে না, একটু ঠিক করে বুঝা যাইয়েন। তাহলে স্বামীর পায়ের নিচে কার বেহেশত? জোরে কয় না কি লাগে? স্বামীর পায়ের নিচে কার বেহেশত?
স্বামীটা ফজরের সময় চক্ষু খুললেন, তাকাইলেন স্ত্রীর দিকে, দেখতেছেন এইভাবে আঞ্জা করে ধরছে পাটা, এখনো ছাড়ে নাই, এখনো ছাড়ে নাই, এখনো ছাড়ে নাই। স্বামী আবার সজাগ হইলেন, ডাক দিয়া বলে, স্ত্রী তুমি যে এখনো পর্যন্ত আমার পাটা ছাড়ো নাই। স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী গো, আপনার পাটা আমি কেন ছাড়তাম? আপনি না বলেছেন আমি রাত্রবেলা যেন পাটা ধরে রাখি এবং রাত্রবেলা ঘুমান থেকে ওঠার পরে আপনি আমার কথা শুনবেন। ওই স্ত্রী এই কথাটা বলা কি এত জরুরি মনে করেছো? আমি তো মনে করেছি আমি ঘুমাইয়া গেলে তুমি আমার পাওটা ছেড়ে দিবা, আমার আর কোনো কথা শোনার প্রয়োজন মনে করবা না, অথবা অন্য কোনো কথা বলতে চেষ্টা করবা না। স্ত্রী একটা ডাক দিয়া কয়, স্বামী গো, আপনি তো জানেন আপনার বাবা দুনিয়াতে নাই। বলে, হ্যাঁ আমি জানি। আপনি তো জানেন আপনার মা দুনিয়াতে নাই। আপনি জানেননি? বলে, হ্যাঁ জানি। আপনার মা বাবা যে কবরে, আপনার মা বাবার জন্য আপনি সন্তান কি করলেন? এক নাম্বার প্রশ্ন দিয়ে আটকাইলেছে জামাই। আপনার মা বাবা যে কবরে, আপনি আপনার মা বাবার জন্য কি করলেন? ভেবলা হয়ে গেছে, আসলে তো কিছু করি নাই। স্ত্রীকে স্বামী একটা ডাক দিয়া কয়, বউ গো বউ, মা বাবা মারা গেছে, কি করব? আমার তো কোনো কিছু জানার নাই। মা বাবা ইন্তেকাল করছে, মা বাবার প্রতি সন্তানের তো কোনো দায়িত্ব আছে কিনা আমি জানি না। আপনারা মনে করেছেন মা বাবা বেঁচে থাকা অবস্থায় মা বাপ অসুস্থ হইলে খেদমত করবেন, বুড়া বয়সে মা বাপরে খাওয়াইলে, মা বাপের সঙ্গে সুন্দর ব্যবহার করলে মনে হয় দায়িত্ব, মরার পরে মনে হয় কোনো দায়িত্ব নাই। আমার নবীজি আবু দাউদ শরীফের হাদিস শরীফের মধ্যে বলতেছেন, আন আবি উসাইদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال بيننا نحن عند رسول الله صلى الله عليه وسلم إذ جاء من بني سلمة فقال يا رسول الله هل بقي من بر أبوي شيء أبرهما به بعد موتهما। আমার নবীকে একজন সাহাবী হযরত আবু উসাইদিন বলতেছেন, আমি আমার নবীর দরবারে উপস্থিত ছিলাম। আমার নবীর দরবারে যখন আমি উপস্থিত, আমি আমার দয়াল নবীর দরবারে দেখলাম, ইদি জা মিন বানি সালামাতা, আমার নবীর দরবারে বনু সালমা গোত্রের একজন লোক আগমন করছে। আইসা একটা ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই, হাল বাকিয়া মিন বিররি আবওয়াইয়া শাইউন আবাররুহুমা বিহি বাদা মাউতিহিমা। ইয়া রাসূলুল্লাহ, আমরার মা বাবার ইন্তেকালের পরে আমরা সন্তানের কোনো দায়িত্ব আছে কিনা আপনি নবীর কাছে জানতে চাই। আমার নবী কয়, ক্বালা নাআম, অবশ্যই তোমরা সন্তানের দায়িত্ব আছে। ইয়া রাসূলুল্লাহ, দায়িত্বটা কি? আমার নবী ডাক দিয়া কয়, আসসালাতু আলাইহিমা, তোমার মা বাবার জন্য বেশি বেশি দোয়া করবা, ওয়াল ইস্তিগফারু লাহুমা, আম্মা আব্বার জন্য ক্ষমা প্রার্থনা করবা, ওয়া ইনফাজু আহাদিহিমা, তোমার আম্মা আব্বার মনের আশাগুলা পূরণ করবা, ওয়াদা পালন করবা, ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, এবং তোমার মা বাবার আত্মীয় স্বজন যারা আছে তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবা, ওয়া ইকরামু সাদিকিহিমা, এবং তোমার বাবার বয়সী মুরব্বি, মার বয়সী মুরব্বিরা সম্মান করবা। বর্তমানের পোলাপান আব্বার বয়সী মুরব্বির সম্মান করব দূরের কথা, সিগারেটটা ধরাইয়া আব্বার বয়সী মুরব্বির দিকে ফু দিয়া দোয়াটা দেয়। কথা বলেন না ঠিক না বেটি? না রে না। আম্মা আব্বা ইন্তেকাল করার পরে সন্তানের দায়িত্ব পাঁচটা। এক নাম্বার আসসালাতু আলাইহিমা, দোয়া করা। দুই নাম্বার ওয়াল ইস্তিগফারু লাহুমা, ক্ষমা প্রার্থনা করা। তিন নাম্বার ওয়া ইনফাজু আহাদিহিমা, আম্মা আব্বার জন্য ওয়াদা পালন করা। ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, এবং আম্মা আব্বার আত্মীয় স্বজনের লগে সম্পর্ক বজায় রাখা, মানে খালা খালু যারা আছেন, নানা নানির বাড়ির সম্পর্কের মানুষ, বাবার আত্মীয়, চাচা চাচি আত্মীয় স্বজন, তার সঙ্গে সম্পর্ক বজায় রাখা, ওয়া ইকরামু সাদিকিহিমা, এবং আম্মা আব্বার বয়সী মুরব্বিরা সম্মান করা। এই পাঁচটা কাজ যারা করবে, আমার নবী কয় আম্মা আব্বা মরার পরের হক আদায় হয়ে যাবে। স্ত্রী স্বামীটার কদম ধরে কয়, স্বামী গো, আপনি আপনার মা বাবার জন্য কি করলেন? স্বামীটার চোখের পানিগুলা টপ 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 করে ছাইরা দিছে। ও স্ত্রী, আমি তো আমার মা বাবার জন্য কিছু করি নাই। আমার মা আমার জন্ম দিছে, আমার বাবা আমারে দুনিয়াতে কষ্ট করে বড় করছে, আমি কোনো কিছু করতে পারি নাই। তুমি বলো, তুমি বলো আমি কি করতে পারি আমার মা বাবার জন্য? বলে, শুনেন না, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেছে, কোন মা যদি মারা যায়, কোন বাবা যদি মারা যায়, সন্তান যদি মা বাবার জানাজার নামাজটা পড়ায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের জানাজার নামাজটা শেষ করার আগে আমার আল্লাহ ওই সন্তানের মা বাবার কবরের আযাব মাফ করে দেয়। সুবহানাল্লাহ, জোরে কইতে। ওই নেশাখোর নাস্তিক ডাক দিয়া কই, স্ত্রী, আমার মা বাপ তো মরে গেছে, আমি কেমনে জানাজা পড়াবো?
ওই স্ত্রী ডাক দিয়া কয় স্বামী আপনি কেমনে জানাজা পড়াবেন আমি জানি না, তবে আপনার তো ঈমান নাই, আপনি নাস্তিক। কালিমার কথা মনে আসেনি বিবাহের মোহরানা হিসেবে যে আপনার কাছ থেকে নিছিলাম? বলে হ্যাঁ মনে আছে। স্বামী গো ওই কালিমা তো এবার মানি বুঝেননি? বলে না আমি কালিমা তো এবার মানি বুঝি না। পরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ। বলে আপনি পড়েন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। পড়লাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল পড়েন। বলে পড়লাম। স্বামী গো এই যে মা বাবা মরলে সন্তান জানাজা দিলে মা বাবার কবরের আযাব মাফ হয়ে যায়, ওই কথাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী কইছে। স্বামী কয় স্ত্রী রে এতদিন আল্লাহ বিশ্বাস করতাম না, নবী বিশ্বাস করতাম না যে আল্লাহর ইবাদতরত অবস্থায় আমি তুমি মহিলার লাঠি দিয়া ফালাইয়া দিছি, তুমি মহিলাই আমি স্বামীরে সারা রাত আঞ্জা কইরা ধইরা রাখছো, যেই মহিলারে আমি কষ্ট দিছি আল্লাহ মানতাম না, নবী মানতাম না, আমার মতো নাস্তিকরে তুমি মহিলা বিবাহ করছো। হে মহিলা আসো তুমি আমার স্ত্রী হইয়া এই মুহূর্তে আমি স্বামীরে পড়াইয়া দাও কালিমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহিলা একটা ডাক দিয়া কয় স্বামী গো কালিমা তো এমনে পড়া যাবে না। বলে কেমনে পড়া যাবে? বলে আপনি গতকালকে মদ পান করেছেন, আপনি অপবিত্র, আপনি কি জানেন না আত্মহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ, আপনি তাড়াতাড়ি ওযু বানায় আসেন। বলে ওযু কেমনে করবেন? ওযু করলে তো আপনার এই দেহটা পাক হবে না, আপনি গোসল করে আসেন। বলে স্ত্রী গোসল করতে যাব, ইসলামে কি গোসলের কোনো নিয়ম আসেনি? বলে আছে। দুনিয়ার সাধারণ মানুষের মতো না, গোসল করতে গেলেন খাপ কইরা পুকুরের মধ্যে পড়ে গেলেন। আমার নবী শিখিয়ে দেয় গোসলের তিনটা ফরজ সুন্দর কইরা। বলে কি ফরজ? ভালোভাবে কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর ধৌত করা। আর আমরা তো তাড়াতাড়ি দেয় শরীরের মধ্যে পানি ঢালা শুরু করে দেয়। আল্লাহর নবী কয় শরীরের মধ্যে গোসলের সুন্নত পানি ঢালারও কিছু তরিকা আছে। বিজ্ঞান আর আল্লাহর নবীর হাদিস প্রমাণ করতেছে কোন মানুষ যদি সরাসরি তার মাথার মধ্যে ডাইরেক্ট পানি ঢালে তার মাথার ব্রেইন এফেক্ট হওয়ার সম্ভাবনা আছে। আর আল্লাহর নবী কয় সর্বপ্রথম গোসল করতে গেলে ভালোভাবে কুলি করবা, নাকের মধ্যে পানি দিবা এবং তুমি তোমার সমস্ত শরীর ধৌত করবা। হুজুর কেমনে পানিটা ঢালবো? সুন্নতটা তো জানি না। আমার নবীর হাদিস শরীফের মধ্যে দেখলাম কোন মুসলমান গোসল করার সময় তিনবার ভালোভাবে কুলি কইরা তিনবার নাকটা ধুইয়া যখন সে ডান কাঁধের মধ্যে তিনবার পানি দিবে, বাম কাঁধের মধ্যে তিনবার পানি দিবে এবং মাথার মধ্যে আস্তে আস্তে করে পানি ঢালবে, ঢালার পর শরীরটাকে পবিত্র করবে। আপনারা তো অনেকে আছেন দুনিয়ার জমিনের মধ্যে যখন আপনাদের স্বামী স্ত্রীর সুন্দর মেলামেশা হয় গোসল করার পদ্ধতিটা এখনো তো জানেন না। অনেক যুবকেরা আছো আপনারা রাগ করলে করতে পারেন, অনেকের যখন গোসলটা ফরজ হয়ে যায়, এক কথায় নাইট প্রেসারের মাধ্যমে যখন আপনার শরীর অপবিত্র হয়ে যায়, আপনি তো গোসল করার নিয়মটা এখনো পর্যন্ত জানেন না। নবীর সুন্নাত শিক্ষা দিয়া দিচ্ছে আপনি যখন নিজের শরীরটা অপবিত্র হয়ে যাবে আপনি সর্বপ্রথম আপনার লজ্জাস্থানটা ভালোভাবে আপনার বাম হাত দ্বারা ধৌত করবেন। ধৌত করার পরে আপনি আপনার মাথা পর্যন্ত কোমর পর্যন্ত ধৌত করবেন। এটা করার পরে আপনি ভালোভাবে কুলি করবেন, নাকে পানি দিবেন, দেওয়ার পরে ডান কাঁধে তিনবার পানি দিবেন, বাম কাঁধে তিনবার পানি দিবেন, আস্তে আস্তে মাথার মধ্যে পানি ঢালবেন, শরীরটা ধৌত করবেন ভালোভাবে, তারপরে আপনার গোসল হবে। হুজুর অপবিত্র যে কাপড়টা হইয়া যায়, কাপড়টা কিভাবে পবিত্র করব? অপবিত্র কাপড়টাকে পবিত্র করার জন্য নবী আমার বলে দিচ্ছেন তোমরা ওই কাপড়টাকে পানির মধ্যে ধৌত করার পূর্বে, সাবান লাগানোর পূর্বে ওই কাপড়টাকে একসাথে করে পানির মধ্যে তিনবার সুবা দিবা। তিনবার পানির মধ্যে ধৌত করার পূর্বে একবার বলবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আবার তুলে ফেলবা, আবার বলবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আবার তুলে বলবা, আবার পড়বা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তিনবার তোলার পরে ভালোভাবে সাবান দিয়ে তোমার অপবিত্র কাপড়টারে ধৌত করবা। কিন্তু আমরা মুসলমান, আমরা জানি না, আমরা তো সারা জীবন অপবিত্র কাপড় পরে চলাফেরা করতেছি। আল্লাহর দোহাই লাগে অপবিত্র কাপড় পরে যারা চলাফেরা করে তার মরণটা কিভাবে হবে তারা জানে না। কিন্তু আমার নবী বলেছেন পবিত্র কাপড় পরে যারা চলাফেরা করে অ্যাক্সিডেন্টে মারা যাক আর যে অবস্থায় মারা যাক তার মরণ শহীদের মরণ। সুবহানাল্লাহটা জোরে বললেন না?
স্ত্রীর স্বামী একটা ডাক দিয়া কয়, স্ত্রী গো, ও স্ত্রী তোমার কাছে জানতে চাই, তুমি বলো আমার গোসলটা আমি কেমনে করব, তুমি আমারে শিখিয়ে দাও। স্ত্রী আবার শিখিয়ে দিলেন, স্বামী এইভাবে এইভাবে গোসলটা করবেন। গোসলটা করে ঘরে আসছে, ফজরের নামাজের আযান হয়ে গেছে। স্বামীটা যখন ওই জায়গার মধ্যে থাইকা গোসল করতে যাবে, কিন্তু বড় আনন্দের বিষয় হইল ওই নেশাগ্রস্ত অবস্থায় ওই স্বামীটা ওই জায়গার মধ্যে থাইকা নেশাগ্রস্ত অবস্থায় গভীর রজনীতে তার স্ত্রীর সঙ্গে মেলামেশায় আবদ্ধ ছিল। নেশাগ্রস্ত অবস্থায় বলে হুজুর পায়না ধইরা ছিল, পাও ধরা অবস্থায় স্বামীটা নেশাগ্রস্ত অবস্থায় তার স্ত্রীর সাথে মেলামেশা করলেন। করার পরে আবার স্ত্রী স্বামীর পাওটা ধরে রাখছে, ছাড়ে নাই। কারণ স্বামীরে আজকে হয়তো বালা করে নয়তো স্বামী জীবনের মতো বাদ। স্ত্রীটা যখন ধরছে, স্বামী ওযু বানাইয়া গোসল বানাইয়া এবার ঘরের মধ্যে প্রবেশ করছে। ডাক দিয়া কই, স্ত্রী আমারে কি তুমি কালিমা পড়াইবা না, আমি কি মুসলমান হইতাম না? একটা সেকেন্ড যদি আমার জীবন থেকে চলে যায়, আমার হায়াত থেকে চলে যায়, আমি স্বামী যদি এই মুহূর্তে মারা যায়, আমার তো ঈমানটা ঠিক থাকবে না। এবার মহিলা কয়, স্বামী আমি যেই মুসল্লায় নামাজ পড়েছি, আপনি ওই মুসল্লার মধ্যে নামাজে দাঁড়ায়া যান। মহিলা স্বামীর সঙ্গে নিজের পবিত্রতা অর্জন করে ফেলছে ওই জায়গার মধ্যে। এবার স্বামীটা মহিলাটা এক লগে নামাজে দাঁড়াইছে। মহিলাটারে কয়, স্বামী সামনে দাঁড়াও। মহিলা ডাক দিয়া কয়, স্বামী জামাই বউ যখন এক লগে নামাজ পড়ে, বউ সামনে থাকতে পারে না, স্বামী থাকে সামনে, বউ থাকে পেছনে। বলে স্বামী সামনে থাকে, স্বামীর ইমামতিতে নামাজ হয়, তুমি দিয়ে আমারে নামাজ পড়াইলা না। আপনারা অনেকে জানেন বাসর ঘরে ঢুকার পরে জামাই বউ দুইজনের 2 রাকাত নামাজ পড়াই নিও, কয় না জোরে? স্বামী স্ত্রী দুইজনকে 2 রাকাত নামাজ পড়ায় নবীর সুন্নাত তরিকা। স্বামী ইমামতি করবে, স্ত্রী নামাজ পড়বে, নফল নামাজ। ওই নামাজটার উদ্দেশ্য হইল তাদের গর্ভে যে সন্তান আসবে, ওই সন্তান যেন একটা নেককার সন্তান হয়। সুবহানাল্লাহ, জোরে কইলেন না? ও তুমি কাউরে দিলা 10টা সন্তান, থাকার জায়গা নাই। কাউরে দিলা ধন সম্পত্তি, একটা সন্তান নাই। আরে টাকা পয়সা ধন সম্পত্তি দিলা বেশি করে, কিন্তু মরার পরে কান্দে করে কবরে নামাবে কে তা? আরে রে কি খেলা খেলাইছো দয়াল রে, তোমার খেলা চমৎকার। আসমানেতে বসায় আছো চাঁদ সূরুজের বাজার রে, রঙের খেলা খেলছো দয়াল রে, তোমার খেলা চমৎকার। আসমানেতে বসায় আছো চাঁদ সূরুজের বাজার রে, কি খেলা খেলাইছো দয়াল রে। তুমি জোর করিলা স্বামী স্ত্রী সন্তানের জগতে, আদম হাওয়ার মেলা মেশাই এই ববে পাঠাইলে, আবার এই ববেতে পাঠাইয়া করাইলা কত গুনাহ। জাহান্নামে দিবা তুমি, এটা কেমন কথা গো? কি খেলা খেলাইছো দয়াল রে, কেউ বা যাবে জাহান্নামে, কেউ বা জান্নাতে। সবাই তো তোমারই বান্দা, বিভক্ত কেন হইরে রে? কি খেলা খেলাইছো দয়াল রে, আমলের নাই বাহাদুরি, ধন সম্পত্তি নাই। আমলের নাই বাহাদুরি, ধন সম্পত্তি নাই, তবে একটা পরিচয় নবী গোলাম ভাই। আমলের নাই বাহাদুরি, ধন সম্পত্তি নাই, একটা পরিচয় গো আছে, আমরা নবীর গোলাম ভাই। হায়রে এই জগতে থাইকা যারা করলো বাহাদুরি, জাহান্নামে হইবা তুমি আগুনের লাগরি রে। রঙের খেলা খেলছো দয়াল রে, তোমার খেলা চমৎকার। আসমানেতে বসায় আছো চাঁদ সূরুজের বাজার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা
মাদনা বিয়ানা জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, আমার মাবুদ পাগল দয়াল নবীর, নবী পাগল উম্মতের আল্লাহুম্মা সাল্লি মাদনা বিয়ানা আমার ভাই বাবারা বন্ধুরা, স্বামীটা যখন অজু করে আসছে, মহিলাটা সামনে দাঁড়ায় না, কয় স্বামী আপনি আগে যান। বলে আমি তো নামাজ পড়তে পারি না, আমি কেমনে আগে যাইতাম? তুমি আমার এটা কেমন কথা বলো? বন্ধুরে, ওই স্বামীটা যখন নামাজ পড়তে পারে না, স্বামী স্ত্রী মহিলাদের ইমামতি জায়েজ নাই, এই কথাটা মহিলা বালা কইরা জানে। তবে স্বামীর আগে পড়ায় কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন এটা পড়াইলেন, এবার স্ত্রীকে স্বামী ডাক দিয়া কয় তুমি সামনে যাও, ইমামতি করো। মহিলাটা আল্লাহু আকবার বলার আগে ডাক দিয়া কয় স্বামী আমি ইমামতি করতে পারবো না, আমি জোরে জোরে নামাজটা পড়ি, আমি যেইভাবে পড়ি আপনি স্বামী ঠিক সেইভাবে নামাজটা আদায় করেন। যখন ওই মহিলাটা নামাজের মধ্যে দাঁড়াইছে রে বন্ধুরা, নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহু আকবার বলে দাঁড়াইছে। 2 রাকাত নামাজ পড়বে, 1 রাকাত পড়ছে আল্লাহু আকবার কয়ে নামাজ শেষ করছে। 2 রাকাত পড়ছে, 2 রাকাত পড়া যখন মহিলা নামাজ শেষ করছে, নামাজটা শেষ করার পরে ওই মহিলা পেছনের দিকে তাকায় দেখে স্বামীটার গালটা বায়া 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 পানি পড়তাছে, চোখের পানি দিয়া দাড়িগুলা ভিজা গেছে। স্বামী যেই জায়গায় সেজদা দিতে জায়গাটা ভিজা গেছে। স্বামী গো আপনি কেন কান্দেন? স্বামী ডাক দিয়া কই স্ত্রী আমি যখন নামাজে দাঁড়াইছি, নামাজের মধ্যে আমার হঠাৎ করে মনে হইয়া গেছে তুমি যে আমারে হাদিসটা শোনাইছো, কোন মা বাপ মারা যাওয়ার পরে সন্তান যদি জানাজা দেয়, ওই মা বাবার জীবনের গুনাহ মাফ হইয়া যায়। ওই স্ত্রী রে, আমি তো একজন নাস্তিক মানুষ, আমার কবরে যে আযাব হইব আল্লাহ তো আমারে মাফ করতো না। আমার যদি একটা সন্তান থাকতো, আমার সন্তান আমি মা বাবার জানাজাটা পড়াইতো। এখন সন্তান দুনিয়ার জমিনে নাই, আমার সন্তান তো আমার জানাজা পড়াইতে পারবে না। স্বামী ডাক দিয়া কই স্ত্রী তুমি কি আল্লাহর কাছে দোয়া করবা আল্লাহ যেন একটা নেক সন্তান দেয়? এবার স্ত্রী কয় স্বামী নামাজ পড়ছেন 2 রাকাত, আসেন আমরা একটা সেজদা আদায় করি। ওই সেজদাটার নাম কয় শুকরিয়া সেজদা। কিসের? আপনি লাখ টাকার মালিক, কোটি টাকার মালিক, টাকা পাওয়ার পরে নাতিরে মুসলমানি করান, ডান্সের পার্টি, নাতিনরে কানফুরানির অনুষ্ঠান করেন, আবার বিয়ার মধ্যে গান বাজনা করে টাকা পয়সা উড়ান। এখনো পর্যন্ত তো লাখ টাকা, 1000 টাকা, একদিনে 5,000 টাকা কামাই হওয়ার পরে 2 রাকাত শুকরিয়ার নামাজ আল্লাহর কাছে আদায় করলেন না। বন্ধুরে, ওই ব্যক্তিটারে তার স্ত্রী ডাক দিয়ে কয় স্বামী আমার কাছে সবচাইতে বড় খুশি লাগে, আসেন না আমরা দুইজনে মিলা আমরা একটু শুকরিয়া সেজদা আদায় করি। সেজদাটা দেওয়ার জন্য স্বামী স্ত্রী দুইজন আল্লাহু আকবার কয়ে সেজদায় গেছে। মহিলা আল্লাহর কাছে সেজদার ভিতরে সুবহান রাব্বিয়াল আলা পড়ে না। একটা নামাজ আছে যেই নামাজের নাম সালাতুল হাজতের নামাজ, ওই নামাজটা আদায় করলে সেজদার মধ্যে মানুষ সুবহান রাব্বিয়াল আলা পড়ে না। সেজদার মধ্যে তার যত সমস্যা আছে সমস্যার কথা সেজদায় যায় পড়ে। বন্ধুরে, ওই মহিলাটা সেজদার নামাজের মধ্যে যখন গেছে, সেজদাটা দিয়া আল্লাহর কাছে ডাক দিয়া কয় আল্লাহ এমন একটা সন্তান দান করেন, আমার স্বামী সারা জীবন নাস্তিকতা করেছে, খারাপ কাজ করেছে, আমার স্বামীটা যেন ভালো হইয়া যায়, আমার স্বামীটা যেন সুন্দর পথে চলে আসে। ও আল্লাহ গো, আপনি আমার দোয়াটা কবুল করেন। এই মুহূর্তে মহিলাটা শুনল রে, তার স্বামীটা সাজদার মধ্যে আল্লাহকে একটা চিল্লানি মারছে। আল্লাহ বলে চিল্লানি মারার পরে আর স্বামীটার দিকে মহিলা সাজদা থেকে মাথা উঠাইয়া ডাক দিয়া কয় স্বামী ফজরের সময় হয়ে গেছে, তাড়াতাড়ি মাথা উঠান, তাড়াতাড়ি মাথা উঠান, তাড়াতাড়ি মাথা উঠান। মহিলাটা মাথা, স্বামীটা মাথা উঠায় না। যখন স্বামীটা মাথা উঠায় না, এবার মহিলাটা ডাক দিয়ে কয় স্বামী আর আল্লাহরে ডাইকেন না, ফজরের সময় চলে যায়। মহিলাটা স্বামীটার মাথাটার মধ্যে যখন ধরছে, স্বামীটা ডান দিকে কাত হয়ে পড়ে গেছে, মুখের মধ্যে নাকের মধ্যে হাত দিয়া দেখে স্বামী আর কোনো কথা বলে না। মহিলা একটা চিল্লানি মেরে কয় আল্লাহ, ও দয়াল আল্লাহ, আমার স্বামী
সারা জীবন খারাপ কাজ করছে, আপনার প্রতি বিশ্বাস ঠিক রাখছে না। আল্লাহ গো, ফজরের নামাজ পড়তে পারে নাই, মাত্র 2 রাকাত নফল নামাজ পড়ছে, একটা সিজদা দিছে। আপনি বুঝি আমার স্বামীটারে দুনিয়া থেকে লইয়া গেছেন। আল্লাহ, ও আল্লাহ, কে আমার স্বামীটার জানাজা পড়াবে? আমি মহিলা তো কোনো ব্যবস্থা করতে পারবো না। খোদার কসম রে বন্ধুরা, এলাকার মুসল্লিরা ওই দিন ফজরের নামাজ পড়ার পর প্রত্যেক ঘরে ঘরে গেছে, কে কে নামাজ পড়ে না খবর নেওয়ার জন্য। ওই দিন ওই ঘরের দরজার মধ্যে আইসা সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে আছো ঘরের মানুষ? দরজাটা খুলবানি, একটু দরজাটা খোলো না, তোমার স্বামীর কথা জিজ্ঞেস করতে চাই, সে কি নামাজ পড়বে না? মহিলা দরজাটা খুইলা ডাক দিয়া কই, এলাকার মানুষ, আমার স্বামীটা আজকে ফজরের নামাজ পড়তো, কিন্তু ফজর পড়তে পারে না, মাত্র 2 রাকাত তাহিয়াতুল উজুর নামাজ পড়ছে। ওযু করার পরে একটা সিজদা দিছে, যে সিজদাটার নাম শুকরিয়ার সিজদা। আমার স্বামীটা দুনিয়া ছেড়ে ইন্তেকাল করছে। সবাই পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই পড়ে জানাজা দিছে। ওই মহিলাটার স্বামীটার জানাজা দেওয়ার পরে কবরের মধ্যে লাশটা দিছে। মহিলাটার একটা অভ্যাস ছিল, রাত্রে ঘুমাইতো না, এশারের পর থেকে ফজর পর্যন্ত তাহাজ্জুদ করে সময় কাটাইয়া দিত। ও বন্ধু, মহিলাটার মনে বড় শখ ছিল একটা সন্তান হবে দুনিয়ায়। আল্লাহর কাছে ওই দিন রাত্রবেলা তাহাজ্জুদের মুসল্লায় কান্দে, আল্লাহ, আমার স্বামীটা মারা গেছে, আমার স্বামীটা জান্নাতি না জাহান্নামী আমি মহিলা জানি না। রব্বুল আলামিন, আপনি আমার স্বামীটার কবরের নাজাতের ফয়সালা করে দেন, নাজাতের ফয়সালা করে দেন। ওই রাত্রবেলা মহিলাটা কান্না করতে করতে নামাজের মুসল্লার ভিতরে ঘুমায়া গেছে। নামাজের মুসল্লার ভিতরে ঘুমন্ত থাকা অবস্থায় ওই মহিলাটা হঠাৎ করে স্বপ্ন দেখতাছে, হঠাৎ করে স্বপ্ন দেখতাছে কে জানি একটা সাদা পোশাকওয়ালা ওই মহিলাটার ডাকে, স্ত্রী, ওই স্ত্রী আয় আয়, আমি স্বামীর কাছে আয়। স্বপ্নরত অবস্থায় মহিলাটা ডাক দিয়া কয়, কে আপনি? আপনার আমি চিনি না, যাব কেন? আমার স্বামী নাই, আমি আপনার কাছে যাইতে পারবো না। এবার ওই সাদা পোশাক পরনেওয়ালা ব্যক্তিটা মুখ থেকে পর্দা তুইলা কয়, আমারে তুমি চিনো নাকি? হায় রে স্বামী, এত সুন্দর সাদা পোশাক আপনি কোথা থেকে আগমন করেছেন? বলে, আমি অন্য কোন জায়গা থেকে আগমন করি নাই, আমি জান্নাত থেকে তোমাকে দেখা দেওয়ার জন্য এসেছি। হে স্বামী, আপনি কিভাবে জান্নাতে গেলেন? আপনি না সারা জীবন নাস্তিক ছিলেন, আপনি না সারা জীবন খারাপ অবস্থায় ছিলেন, আপনি না নাস্তিকতা করে আল্লাহ মানেন নাই। স্বামী ডাক দিয়া কই, স্ত্রী, গতকালকে রাত্রবেলা নেশা করে আসার পর তুমি আমার কদম ধরেছো, তুমি আমার কদম ধরার পর আমি এবার সকালবেলা তোমার কথা শুনে ফজরের নামাজ পড়ার আগে আমি 2 রাকাত নামাজ পড়ছি, একটা সিজদা দিতে শুকরিয়ার সিজদা, ওই সিজদারত অবস্থা আমি মারা গেছি। এই স্ত্রী, স্ত্রী, তুমি কি জানো না, তুমি কি জানো না আমার আল্লাহর কাছে বেশি ইবাদত লাগে না, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, ঈমানটাকে তাজা করলে অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায়। আমি যখন কালিমা পড়ে ঈমান ঠিক করছি, খোদা কি কসম, ঈমান ঠিক করার পরে মাত্র 2 রাকাত নামাজ পড়ছি, একটা সিজদা দিছি, আমার আল্লাহ আমাকে 2 রাকাত নামাজের একটা সিজদার বিনিময়ে আমি স্বামীকে জান্নাতের মধ্যে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আপনারা বলেন বাবারা, সেজদা দিছে কয়টা? নামাজ কয় রাকাত? সারা জীবন নামাজ পড়া লাগছে, নাস্তিকতার মধ্যে ছিল, ভুলেছিল একটা বার। চিন্তা করেন, আপনি আমি কখন জানি মারা যাই। ও বন্ধু, ও নবীর উম্মতের দলেরা, এবার ওই মহিলাটার 1 দিন চলে যায়, 2 দিন চলে যায়, 3 দিন চলে যায়। মহিলাটা তো নিজের কর্মব্যস্ততাও আছে। বলে, হুজুর, কর্মব্যস্ততা কি? মহিলার কোনো খাবার দাবারের কি প্রয়োজন নাই? মহিলার তো অনেক খাবারের প্রয়োজন। এবার মহিলাটা একদিন 5 মাস যখন স্বামী ইন্তেকাল করার পরে চইলা যায়, 6 মাস পরে মহিলাটা হাতের মধ্যে একটা পানির পাত্র অথবা কলস নিয়া মহিলা গেছেন নদীর পাড়ে। হঠাৎ করে ওই যে মহিলার স্বামী নেশাগ্রস্ত অবস্থায় তার সঙ্গে মেলামেশা করছিল, মনে আসেনি?
6 মাস পরে মহিলাটা পানির জন্য যখন পুকুরের কিনারায় নদীর কিনারায় গেছে, কিছু কিছু মহিলারা দূর থেকে সমালোচনা করে, দেখছনি স্বামী মারা গেছে, এখনো বিবাহ হয় নাই, মহিলাটার পেটটা কেমন ফুলা, মনে হয় আকাম কুকাম খারাপ কর্মকাণ্ড করেছে। মহিলাটা চোখের পানি ফালায়া ফালায়া বাড়ির মধ্যে চলে আসে এক কলসি পানি নিয়া, নামাজের মুসল্লার ভিতরে পইরা মহিলাটা কান্না করতে করতে কয়, আল্লাহ আমার গর্ভে যে সন্তান এটা তো কোনো খারাপ সন্তান না, আমার গর্ভে যে সন্তান এই সন্তান কোনো কুসন্তান নয়। আপনি জানেন আল্লাহ আমার ইজ্জত নিয়ে মানুষ কথা বলে, আমাকে নিয়ে বাদে মন্তব্য করে, আল্লাহ আপনার কাছে জানতে চাই আপনি কি আমার এমন কলঙ্কি বানাইবেন, আপনি কি আমার এমন দোষী বানাইবেন। মহিলাটা আল্লাহর দরবারে সেজদায় কাঁদতাছে। ও বন্ধু, আল্লাহর নবীগণ গায়েবের খবর দিতেন, আল্লাহর নবীদের কাছে গায়েবের খবর আসতো, আর আল্লাহর ওলিদের কাছে গায়েবের খবর নয়, ইলহাম আসে। আল্লাহর ওলিগণ সামনে কি ঘটবে তারা নামাজ পড়ে ইবাদত করে তাসবিহ তাসাউফের মাধ্যমে এবং মুরাকাবা মুশাহাদার মাধ্যমে ভবিষ্যতের বর্ণনা দিতে পারে ইলহামের মাধ্যমে। এবার মহিলাটা যখন সেজদায় পড়ে পড়ে কান্না করে, আমার আল্লাহর দরবার থেকে একটা গায়েবী আওয়াজ আসছে, এ মহিলা কান্না করো না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রমাণ করে দিব তোমার গর্ভের সন্তান কোনো হারাম সন্তান নয়, এটা হালাল জাদা। এবার মহিলা কান্না করতে 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 বারবার কান্না করতেছেন, আল্লাহ আমি আমার মা বাপরে হারাইছি, এমন কলঙ্ক আমার দিয়েন না, আমি আমার স্বামী হারাইছি, আমার এমন কলঙ্ক দিয়েন না। যখন বারবার কান্দে, যখন 10 মাস সময় হয়ে গেছে, এলাকার মধ্যে মহিলার পানিটা শেষ হয়ে গেছে, একটানা 5 মাস পর্যন্ত এক কলসি পানি দিয়া মহিলার সময় কাইটা গেছে, কিন্তু 10 মাসের সময় মহিলা পানির কলসিটা নিয়ে নদীর পারে যখন গেছে, এলাকার সবাই সমালোচনা করতেছে, কিরে দেখছনি মহিলার গর্ভে যে একটা সন্তান, তার স্বামী না মারা গেছে, 10 মাস হয়ে গেছে, এই মহিলার স্বামী যে মারা গেছে, এখন তার পেটের মধ্যে সন্তান কিভাবে আসলো। মহিলা কান্না করে আর ডাক দিয়ে কয়, এলাকার মানুষ আমার গর্ভের সন্তান নিয়ে তোমরা মন্তব্য করো, মন্তব্য করো না, আল্লাহর দোহাই লাগে, এটা আমার হারাম সন্তান না, এটা আমার হালাল সন্তান। ও এলাকার মানুষ, আমার এই হালাল সন্তানকে তোমরা অপবাদ দিও না। কান্না করতে করতে ওই মহিলাটা বাড়ির দিকে যাবে, হঠাৎ করে রাস্তার মধ্যে প্রসব ব্যথা হইয়া গেছে। সবাই যদিও মানুষ হয়, দলের মধ্যে 1-2 তো মানুষ হয়, ওই জায়গার মধ্যে আরো কয়েকজন মহিলা এসে মহিলাটারে কাপড় দিয়ে সুন্দর করে ঢাকনা দিয়া সন্তান প্রসব করার পরে কেউ সন্তানটারে কুলের মধ্যে নেয় না, একজন মহিলা সন্তানটারে হাতের মধ্যে নেয় না, কেউ যখন সন্তানটাকে ধরে না, একজন ধরতে গেছে, ডাক দিয়া কয়, এ মহিলা হারামজাদারে তুমি যদি ধরো, এই মহিলাকেও বাহির করা হবে, তার সন্তানকে এলাকা থেকে বাহির করা হবে, সাথে তোমাকেও এলাকা থেকে বাহির করা হবে। এমন সময় হঠাৎ জন্মগ্রহণ করা সন্তানের জবান খুলে দিতে পারে কে? আরো জোরে বলেন কে? ওই সন্তান ডাক দিয়া কয়, আমি কোন হারামজাদা না, আমার বাবা জান যেই দিন ফজরের সময় মারা গেছে, ওই দিন আমার বাবা আমার আম্মার সঙ্গে মিলন করার পরের সন্তান আমি। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। ও বন্ধু, ওই সন্তান দুনিয়ার জমিনের মধ্যে যখন চলাফেরা করতেছে, সন্তানটারে কেউ জায়গা দেয় না। এলাকায় মহিলারা মানুষের কথায় অতিষ্ঠ হইয়া সন্তান নিয়ে জঙ্গলের দিকে চলে গেছে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করতে করতে একটানা মহিলাটা 20 বছর বনবাসের মধ্যে ছিল। মহিলাটা হাফেজা, কথাটা মনে আসেনি? বিয়ে করার আগের কথা। মহিলা হাফেজা, আল্লাহর কোরআন এবং নবীর হাদিস সম্পর্কে জানতেন। নিয়ত ছিল নাস্তিক খারাপ মানুষকে বিয়ে করে বালা বানাইবো। জামাই ভালা বানাইছে, জামাই মারা গেছে, জান্নাতের মধ্যে গেছে, এবার সন্তান বানাইবো। মাত্র 20 বছর জঙ্গলে। সন্তান বলে, মা আমরা কোথায় বসবাস করি, আপনি আমার জঙ্গলে লালন পালন করেন। 1 দিন 2 দিন 3 দিন করতে করতে 20 বছর বয়সের পরে সন্তান বলে, আম্মুজি ও মা আপনি আমার এই জায়গার মধ্যে রেখে দিলেন, এই জায়গার মধ্যে রেখে দিলেন। আম্মু ডাক দিয়া কয়, সন্তান তোমার বয়স 20, তোমার ভিতরে আল্লাহর কোরআন আছে না নাই? বলে হ্যাঁ আছে। তোমার ভিতরে নবীর হাদিস আছে না নাই? বলে হ্যাঁ আছে। কে শিখাইছে? মা আপনি আমারে শিখাইছেন। এ সন্তান তোমার কাছে আমার আর কোনো চাহিদা নাই, টাকা চাহিদা নাই, পয়সা চাহিদা নাই, কোনো খেদমত আমার চাহিদা না। শুধু একটা কথা তোমারে বইলা দিয়া যাই, তোমার কলবের মধ্যে যে আল্লাহর কোরআন আছে, তোমার ইন্তেকালের পরে যদি আমার আল্লাহ তুমি সন্তানকে
জান্নাতে নিয়ে যাই, তুমি শুধু একটা বার আমি মার জান্নাতে নিয়ে যাওয়ার কথা আল্লাহর কাছে সুপারিশ করবা। বন্ধুরে 20 বছরের সন্তান বলে মা ঠিক আছে, এবার সন্তান বলে মা আমার আর জঙ্গলে ভালো লাগে না। মা রাস্তা দেখায় দেয় তার বাড়ি যেই দিকে, বাবা আমি তো পশ্চিমে জঙ্গলের দিকে পূর্বে জঙ্গলে আগমন করেছি, তোমার বাড়ি পশ্চিমের দিকে, যাও পশ্চিম দিকে যাইবা, মানুষ তোমার সম্মান করবে, দোয়া করে দেয় মা, মানুষ তোমারে ভালো বলবে, বলে যাও। তবে একটা কথা বলি বাবা, তোমারে মানুষ তোমার পরিচয় দিলে ভালো বলতে পারে খারাপও বলতে পারে। বলে কেন? বলে তোমার পরিচয়টা বড় ঘৃণিত পরিচয়, তুমি কারোর কাছে কোনো পরিচয় দিবা না। তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে তুমি কে, তুমি বলবা আমি আব্দুল্লাহ আল্লাহর বান্দা। মারহাবা। তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে তুমি কে, তুমি বলবা আমি আব্দুল্লাহ আল্লাহর বান্দা। বলে ঠিক আছে, সন্তান পশ্চিম দিকে আগমন করেছে, কেউ বলে না, কেউ বলে না। তবে মা যাওয়ার সময় বলেছে তোমাকে এলাকার মানুষ অপবাদ দিয়েছে, তুমি নাকি একজন যার সন্তান। আল্লাহর কসম সন্তান তুমি আমারে বিশ্বাস করো, তুমি কোনো যার সন্তান নয়। যার সন্তান কোনোদিন এলেম ভিতরে ঢুকাইতে পারে না, যার সন্তান কোনোদিন ইসলামের প্রতি সঠিকভাবে থাকতে পারে না, যার সন্তান কোনোদিন খারাপ কর্মকাণ্ড থেকে বাঁচতে পারে না, খারাপ কর্মকাণ্ড করতে থাকে, যার সন্তান কোনোদিন আল্লাহর কোরআন হাদিসকে ভালো মনে করতে পারে না। সন্তান তুমি যদি যারো সইতা তুমি কোরআন শিখতে পারতা না। সন্তান তুমি যদি যারো সইতা তোমার কলবের মধ্যে নবীর হাদিস থাকতো না। তুমি জারোজ না, তোমার বাবা ইন্তেকাল করার আগের দিন আমি আম্মা জানকে তুমি সন্তান উপহার দিয়া গেছে, যা বাবা যা, আমি মা তোরে দোয়া করে দিলাম, তুই যা চলে যা। এবার সন্তান চলে যায়, ওই এলাকার মধ্যে যখন আগমন করেছে, এত সুন্দর নুরানি চেহারা, হায় রে এত সুন্দর চেহারা, ও হুজুর এত সুন্দর চেহারা দেইকা সন্তানকে কি করলো এলাকার মানুষ বড় মাপের হুজুর মনে করে তারে মসজিদের মধ্যে ঢুকে কয় হুজুর আজকে আসরের নামাজের সময় আপনি আমাদের কাছে এসেছেন, নামাজ পড়ান নামাজ পড়ান নামাজ পড়ান বলে যখন প্রবেশ করাইলেন ওই সন্তান নামাজের মধ্যে বিদ্যমান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, গোলাম কিবরিয়া আজহারী হুজুরের আগমন, নারে তাকবীর। শেষ করুন। কেমন আছেন? ভাই না ভাই আল্লাহ মিলাইছে বুঝছেন, আপনি এখানে আমি দাঁড়ান না, শেষ করুন আমি এখানে বসছি। সবাই জবান খুলে পড়ি মারহাবা, মুহাব্বতের আওয়াজে পড়ি মারহাবা। মানে এক কথায় যেটাকে আমরা চাইলেও পাবো না, আলহামদুলিল্লাহ পড়েন না, আনতে পারে না কেউ। এক কথায় অনেক কষ্ট করে ওনাদেরকে পাইতে হয়। আমাদের হুজুর আল্লামা গোলাম কিবরিয়া আজহারী হুজুর, আলহামদুলিল্লাহ পড়বেন না, হুজুর আগমন করেছেন, আপনাদের কাছে কিছু কথা বলবেন, শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি শুধু হুজুর আপনি যদি অনুমতি দেন আমি আমার এই ছোট্ট একটা শিক্ষণীয় ঘটনার একটু শেষ করতে চাই, আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? অল্প একটু সময়। ওই সন্তানটা প্রবেশ করলেন আসরের নামাজ পড়ার জন্য, আসরের নামাজ পড়ানোর জন্য যখন মসজিদের মধ্যে প্রবেশ করলেন, নামাজ পড়ানোর জন্য মসজিদে প্রবেশ করার সাথে সাথে ওই সন্তানটা যখন সূরা পড়া শুরু করলেন, এত সুন্দর করে কেরাত পড়া শুরু করলেন, এত সুন্দর করে কেরাত পড়া শুরু করলেন, এলাকার মানুষ বলে এমন হুজুর আমরা কোনোদিন দেখি নাই, এমন হুজুর আমরা কোনোদিন দেখি নাই। একজন ইমাম যিনি ওই মসজিদের ইমাম ছিলেন উনি দাঁড়ায় হাদিস শরীফ বলতেছেন, শোনো আমার নবীজির হাদিস শরীফে নবী আমার বলেন আন আসমা বিনতি ইয়াজিদা আন্নাহা সামিয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ ক্বালা খিয়ারিকুমুল্লাযিনা ইযা রুউ যিকরাল্লাহু আযজা ওয়া জাল্লা। আমার নবী ডাক দিয়ে বলে সাহাবায়ে কেরাম আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম, আমি কি তোমাদেরকে উত্তম ব্যক্তি সম্পর্কে খবর দিব না? সাহাবায়ে কেরাম বলে ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আপনি আমাদেরকে উত্তম ব্যক্তি সম্পর্কে খবর দেন। এবার আমার নবী বলতেছেন ক্বালা খিয়ারিকুমুল্লাযিনা ইযা রুউ যিকরাল্লাহু আযজা ওয়া জাল্লা, যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়ে যায় তারাই হলো উত্তম ব্যক্তি, তারাই হলো আল্লাহর বন্ধু। এই ব্যক্তিকে দেখে আমাদের আল্লাহর ওলি মনে হয়। আমরা চাই এই ব্যক্তি যেন আমাদের মসজিদের মধ্যে জুমার নামাজ পড়ায়। সবাই যখন একমত পোষণ করলেন, পরের জুমার দিন ওই আল্লাহর বান্দাটা মাত্র 20 বছর বয়স আল্লাহর বান্দা নামাজ পড়াইতে লাগলেন। নামাজ পড়ানোর সময় এমন সুন্দর সুন্দর বক্তব্য প্রদান করেছেন, আল্লামা ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহি আলাইহি লিখিত তাযকিরাতুল আউলিয়া নামক কিতাবের মধ্যে ঘটনাটা দেখতে পাইলাম। ওই ছেলেটা যখন জুমার নামাজের মধ্যে বক্তব্য দেওয়া শুরু করলেন, একজন দুইজন করে করে বেহুশ হয়ে যাচ্ছে, আর সর্বশেষ বক্তব্য দেওয়ার পরে যখন খুতবা দিয়ে নামাজ পড়াইলেন, নামাজটা পড়ানোর পরে
ছেলেটা মুনাজাতের পূর্বে দাঁড়ায়া বলে, আপনারা আমাকে আল্লাহর ওলি বলে এই জায়গার মধ্যে দাঁড় করাইছেন, আমি আল্লাহর ওলি নয়। আপনারা আমাকে 20 বছর আগে অপবাদ দিয়েছিলেন আমি জারর সন্তান। খোদা কি কসম, আমার বাবা যখন কালিমা পড়ে মুসলমান হয়েছে, নাস্তিক থেকে ঈমান গ্রহণ করেছে, আমার বাবা আমার মায়ের গর্ভের মধ্যে আমি সন্তানকে দিয়ে গেছেন। আর 10 মাস পরে যখন আমি সন্তান দুনিয়াতে আগমন করেছি, আমি সন্তানকে আপনারা জারর সন্তান বলে অপবাদ দিয়েছেন। আল্লাহর দোহাই, আমি জারর সন্তান না, আমি জারর সন্তান না, আমি হইলাম এমন সন্তান যেই মা জননী ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। যেই নবীকে আল্লাহ বলেছিলেন, নবী আপনি রাতের কিছু অংশ তাহাজ্জুদের নামাজ পড়েন, এটা আপনার জন্য কাজ করা হয়েছে। আপনি যদি তাহাজ্জুদের নামাজ পড়েন, আপনাকে অতি সত্বর মাকামে মাহমুদ প্রদান করা হবে। আমি পড়তে যাই পাইলাম আমার নবীজি এই আয়াত নাযিল হওয়ার পর আল্লাহর কাছে কান্না করেছেন, আল্লাহ আপনি যে আমাকে বললেন তাহাজ্জুদ পড়লে আপনি আমাকে মাকামে মাহমুদ দিবেন, এই নামাজটা যদি আমার উম্মতেরা পড়ে আপনি আমার উম্মতকে কি দিবেন? আল্লাহ বলেছেন, নবী আপনার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়ে ফজরের নামাজের আগে যা চাইবে আপনার উম্মতের সকল মনের আশা পূরণ করে দেওয়া হবে। ও বন্ধু, অনেকে বিদেশ যাইতে পারেন না, ব্যবসায় বরকত হয় না, অনেকের সন্তান হয় না, কাজে কর্মের মধ্যে বরকত হয় না, শুধু তাহাজ্জুদ করেন, তাহাজ্জুদ করেন, দেখবেন আপনার সকল কাজে বরকত চলে আসবে। আমার একজন হুজুর আছে, আমার উস্তাদ, উনি সব সময় বলে, বাবা যদি উন্নতি সাধন করতে চাও, অনেক মানুষ তোমার পেছনে কথা বলবে, কোন কথার দিকে কান না দিয়া আল্লাহর ইবাদত তাহাজ্জুদ নামাজটা নবীর সুন্নাহ মোতাবেক আদায় করো, দেখবে তুমি সফলতা অর্জন করবে, তুমি সফলতা অর্জন করবে। আমি দেখলাম কথাটা মিথ্যা নয়, আল্লাহর কোরআনের আদেশ, নবীর আমলকৃত আমলটা যদি আমরা করি, নবীর কর্মটাকে যদি আমরা ধর্ম হিসাবে গ্রহণ করি, আমরা উম্মত কোন জায়গায় ঠেকা পড়ব না। ছেলে বলে, আমি ওই মায়ের সন্তান যেই মা তাহাজ্জুদ করে আমি সন্তানকে 20 বছরে কোরআনে হাফেজ বানাইছেন এবং ফিকহি ইলম আমি সন্তানের সিনার মধ্যে দিয়েছেন। আমি সন্তান ফিকহি ইলম অর্জন করেছি, আমার সন্তান হিসাবে আমি আমার মার জন্য দোয়া চাই। তোমরা আমাকে সারজ বলেছো, আমি আজকে জুমা পরে আমি আবার জঙ্গলে গমন করব। সবাই চিল্লানি দিয়া কান্না করে আর বলে, হুজুর আল্লাহর ওয়াস্তে maaf করবেন, আপনার মা জননী জারজ সন্তান জন্ম দেয় নাই, আপনি একজন নেক সন্তান। কারণ হাদিস শরীফ প্রমাণ করে, ইজা যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা। এতদিন কত মানুষ দেখেছি আল্লাহর কথা মনে হয় নাই, আজকে আপনার চেহারার দিকে তাকানোতে আমাদের আল্লাহর কথা মনে হয়ে গেছে। ও সন্তান, তোমার মা যদি চায় তোমাকে বড় মাপের আল্লাহর ওলি বানাইতে পারবে দোয়ার মাধ্যমে। আল্লাহর দোহাই লাগে, আজকের জান্নাতের বাগানে যারা বসেছো, কোনোদিন মা বাবার মনে কষ্ট দিও না, আম্মা আব্বার আঘাত দিও না। যারা মা বাবার জুদা করে দিয়ে রেখেছো, 3 বেলা 3 বের করে খাবার খায়, তোমার কদমে হাত দেই, দাও তুমি তোমার কদম আমার সামনে দাও, শামিম রেজার জিব্বা দিয়ে তোমার কদম পরিষ্কার করে দিব। আম্মা আব্বার মনে কোনোদিন কষ্ট দিও না। আজকে এই রানীকার গাউসিয়া নুরিয়া দরবার শরীফ থেকে বাড়ির মধ্যে যাইয়া সর্বপ্রথম মা বাবার কদমগুলা জড়াইয়া ধরবা, ধরা ডাক দিয়া কইবা, মা আল্লাহর রাস্তে আমি সন্তানকে maaf করে দেন, আল্লাহর রাস্তে আমি সন্তানকে maaf করে দেন। যতক্ষণ না বলেছে maaf করে দিয়েছি, ততক্ষণ পর্যন্ত কদম ছাড়বা না। দেখবা তুমি যখন maaf চাইতাছো, তোমার মাও কান্দে, বাবাও কান্দে, জিজ্ঞেস করবা মা কান্দো কেন? মা ডাক দিয়ে বলবে, সন্তান এতদিন কষ্ট দিয়েছো, কষ্টে কান্দতাম, এখন যে পায়ে ধরে maaf চাইছো, আমি মার কলিজা ঠান্ডা হয়ে গেছে, আমি আব্বার কলিজা ঠান্ডা হয়ে গেছে, আমি মা তোমারে maaf করে দিছি। খুদা কি কসম, ওই মা বাবা যদি ওই সময় maaf করে দেয়, maaf পাইয়া যাইবা। অনেকের চোখগুলা লাল হয়ে গেছে, অনেকে চায় দেখেন কান্না করে। কেন কান্দেন? ডাক দিয়া বলবে, হুজুর যাদের মা আছে তারা বাড়িতে যে মার পায়ে ধরে maaf চাইবো, যার বাবা আছে তারা বাবার পায়ে ধরে maaf চাইবো। আমার দি মা নাই, আমার দি বাবা নাই, আমি কার পায়ে ধরে maaf চাবো? হে বন্ধু, নবীর হাদিস শরীফ আপনাদের কাছে বলেছি, মা বাবা ইন্তেকাল করার পরে আপনার দায়িত্ব আছে। সাহাবী আয়েশা জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে জানতে চাই, হাল বাকিয়া মিন বিররি আবাইয়া শাইউন আবাররুহুমা বিহি বাদা মাউতিহিমা, আমাদের মা বাবা ইন্তেকাল করার পরে আমরা সন্তানের কোনো দায়িত্ব আছে কিনা? আমার নবী বলে, ক্বালা নাআম আসসালাতু আলাইহিমা, তোমাদের মা বাবা মারা যাওয়ার পরে তোমাদের দায়িত্ব মা বাবার জন্য দোয়া করা, ওয়াল ইস্তিগফারু লাহুমা, আম্মা আব্বার জন্য ক্ষমা প্রার্থনা করা, ওয়া ইনফাযু আহাদিহিমা, এবং তোমার মা বাবার ওয়াদা পূরণ করা। মানে মা বাবা নিয়ত করেছে মরার আগে হজ করবে, তুমি সন্তান 4 দিন যাওয়ার আগে মা বাবার সম্পত্তি ভাগাভাগি করো। ভাগাভাগি করার আগে মা বাবার ওই টাকা দিয়া একটা মানুষে দিয়া মা বাবার নামে বদলি হজটা করাইয়া দিবা। ওয়াসিলাতুর রাহমিল
আল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, এবং আম্মা আব্বা ইন্তেকাল করার পরে তোমার আম্মা আব্বার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক বজায় রাখবা। ওয়া ইকরামু সাদিকিহিমা, আম্মা আব্বার বয়সী মুরব্বি যারা বন্ধু বান্ধব তাদেরকে সম্মান করবা। তোমার আম্মা আব্বার কবর আযাব আল্লাহ মাফ করে দিবে। যাদের মা নাই, যাদের বাবা নাই, আল্লাহ যেন রানীখার গাউসিয়া নুরিয়া দরবার শরীফের মাহফিলের ওসিলায় আম্মা আব্বার কবর আযাব মাফ করে। যাদের মা বাবা বেঁচে আছে আল্লাহ যেন তাদের মা বাবার হায়াতে বরকত দেয়। যাদের মা বাবা বেঁচে আছে এখান থেকে যাওয়ার পর মা বাবার কাছে মাফ চাইবা। দেখবা তোমার ব্যবসায় বরকত নাই, বরকত হবে। কাজে কর্মে বরকত নাই, বরকত হবে। বিদেশ যাওয়ার চেষ্টা করো, পারো না, বরকত হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে সবগুলা কাজ মেনে চলার তৌফিক দান করে। সবাই জবান খুলে উচ্চ কণ্ঠে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।